ওম নমঃ শিবায়। মীন রাশির জাতক-জাতিকাদের আজ থেকে অর্থাৎ 7ই আগস্ট থেকে আগামী 14ই আগস্ট 13ই আগস্ট আগামী 7 দিনের মধ্যে মীন রাশির জাতক-জাতিকাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ 9টি ঘটনা ঘটতে চলেছে, যেটা অবশ্যই আপনার জীবনে ঘটবে এবং উপলব্ধি করবেন, কারণ আগামী এই 7 দিনের মধ্যে চন্দ্রদেবের বিশেষ গোচর আপনার জীবনে অত্যন্ত প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ সময়টা কিন্তু নিয়ে আসতে চলেছে। ঠিক কোন কোন ক্ষেত্রে কিভাবে কেমন পরিবর্তন দেবে সেটা নিয়ে আজকের এই ভিডিওর আলোচনা। মীন রাশি জাতক-জাতিকাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, লাস্ট অবধি দেখবেন। আপনি যদি অবশ্যই মীন রাশির জাতক জাতিকা হয়েছেন, ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দিন ওম নমঃ শিবায়, কারণ আগামী এই চন্দ্রদেব আপনার জন্য অত্যন্ত প্রভাবশালী পরিবর্তন দিতে চলেছে। আগামী এই 7টা দিন তাই আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন আলোচনার মাধ্যমে আমরা এক এক করে আপনাদের সাথে আলোচনা করব। এই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন, যেটা হচ্ছে আগামী 7 দিনের মধ্যে আপনার কর্মক্ষেত্রে চন্দ্রদেবের বিশেষ প্রভাব থাকতে লক্ষ্য করা যাবে। যারা বহুদিন ধরে কাজের জন্য যোগাযোগ করছেন, চেষ্টা করছেন, কিন্তু কাজ কোনোভাবে করা হয়ে ওঠেনি বা সম্ভব হয়নি, কারোর কাজের জায়গায় হেল্প পাননি বা কারোর সহযোগিতা, কারোর সুপারিশ আপনি কিন্তু পাননি, এবার কিন্তু আগামী 7 দিনের মধ্যে আপনি কোনো না কোনো কর্মসংস্থানের সুযোগ বা কর্মের জায়গার সুযোগটা কিন্তু পাবেন। সম্ভাবনা সেখানে অত্যন্ত ভালো রয়েছে। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, যারা কাজের জায়গায় বহুত পরিশ্রম করেছেন, অনেক জায়গায় অনেকভাবে যোগাযোগ করেছেন, চেষ্টা করেছেন, আপনি দিন রাত করে খেটে পরিশ্রম করেছেন, কিন্তু আপনার সেই পরিশ্রমের ফলটা প্রাপ্তি করতে পারছিল না, উল্টে বরং আরও অপমান, লাঞ্ছনা এগুলো কিন্তু সহ্য করতে হয়েছিল। এবারে কিন্তু চন্দ্রদেবের এই গোচরে আপনার কিন্তু উল্টো ফল প্রাপ্তি ঘটবে, অর্থাৎ এবারে আপনি কিন্তু আপনার কাজের জায়গায় বেশ সম্মানিত হবেন, সিনিয়র বা বসের কাছে আপনি বেশ প্রশংসিত হবেন, সেখানে আপনার নতুন নতুন করে সুযোগ থাকবে এবং ইনকাম বাড়ার একাধিক রাস্তা আপনাদের জন্য খুলে যাবে। পিতার কাছ থেকে আপনি কোনো কিছু পেতে পারেন, সম্ভাবনা সেখানেও খুব ভালো রয়েছে। পৈতৃক সম্পত্তি বা ব্যবসা থেকে কিন্তু আপনার লাভের সুযোগ বা সম্ভাবনা ভালো থাকবে। যারা ব্যবসা শুরু করবেন প্ল্যান করেছেন, কিন্তু ব্যবসা আর শুরু হয়নি, তাদের ক্ষেত্রে কিন্তু সময়কালটা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। বিদেশে যারা যাবেন তাদের জন্য কর্মসংস্থান সুযোগ তৈরি হবে। এছাড়া যারা জমি জায়গা রিলেটেড কোনো কাজে কোনো সমস্যায় ফেস করছেন বা সেই ধরনের কাজে কোনো রকম বাধা সৃষ্টি হয়েছে, এমন ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সময়কাল ভালো থাকবে। আপনাদের সেই সমস্ত বাধাগুলো দূর হবে এবং জমি জায়গা কাজে কিছুটা উন্নতি আপনি লক্ষ্য করবেন। মায়ের স্বাস্থ্য নিয়ে যারা চিন্তায় ছিলেন, মায়ের চিন্তা যেটা আপনাকে ঘিরে রয়েছিল সেটা কিন্তু আপনাদের দূর হবে এবং মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট থাকতে লক্ষ্য করা যাবে। পরিবারে যদি কোনো কারণে ঝগড়া অশান্তি দিন দিন বেড়ে যাচ্ছিল, এবারে কিন্তু পরিবারের জায়গাটা অনেকটা শান্তিপূর্ণ ভাব ফিরে আসতে লক্ষ্য করা যাবে। পরিবারের জায়গায় সুখময় পরিবেশ বজায় থাকবে। এমনকি আগামী 7 দিনের মধ্যে পরিবারে কোনো গুরুত্বপূর্ণ কোনো শুভ কাজ করা থাকলে আপনারা করে নিতে পারেন, বা আজকের দিনে যদি করবেন ভাবছেন অবশ্যই তা করতে পারেন। সময়কাল আপনাদের জন্য খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা বহুদিন ধরে কোনো কাজের জায়গায় প্রমোশন খুঁজছেন তাদের ক্ষেত্রে হতে পারে। এছাড়া এক্সট্রা ইনকামের জন্য একাধিক চেষ্টা করছেন, একাধিক জায়গায় যোগাযোগ করছেন, এক্সট্রা ইনকামের জন্য নানান ক্ষেত্রে আপনারা দেখেছেন, ছুটেছেন, কিন্তু হয়নি, সেটা কিন্তু এবারে হবে। যারা সমাজসেবামূলক কাজ করেন তাদের ক্ষেত্রে দিনকাল ভালো থাকবে। যারা পলিটিক্যাল লাইন চুজ করেছেন বা পলিটিক্যাল লাইনে যেতে চাইছেন তাদের জন্য বলবো সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো থাকবে, সেখানে আপনার গুরুত্ব এই সময়কালে অন্তত বেশি থাকতে লক্ষ্য করা যাবে। এছাড়া যারা রিলেশনের জায়গায় ছিলেন বা খুব সমস্যা চলছিল যদি কারোর, সেখানে কিন্তু ইমপ্রুভমেন্ট থাকবে। রিলেশনের ক্ষেত্রে একটা পজিটিভিটি বজায় থাকবে, নিজেদের মধ্যে কানেকশন ফিল করবে, নিজেদের মধ্যে মেলবন্ধনটা ভালোই থাকবে। এমনকি কেউ নতুন জীবনসঙ্গী খুঁজে পেতে পারেন, সম্ভাবনা রয়েছে, সে জায়গায়ও দিনকাল ভালো। এছাড়া অত্যন্ত যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, যারা কোনো পড়াশোনার জায়গায় রয়েছেন তাদের জন্য কিন্তু একাধিক সুযোগ থাকবে। নতুন
বেশ ইন্টারেস্টিং কম্পিটিশনের মুখোমুখি হবেন, যেটা আপনাকে আরও বেশি আপগ্রেড করাবে। তার জন্য আপনারা প্রস্তুতি নিতে পারেন, বা যারা একবার তৈরি হচ্ছেন, পরীক্ষা রয়েছে, তাদের জন্য সময়কাল খুবই ভালো কাটবে। এছাড়াও কোনো ইন্টারভিউ রয়েছে, কারোর সঙ্গে দেখা করার প্ল্যান রয়েছে, ইনভেস্টমেন্টের পরিকল্পনা রয়েছে, সেগুলোও কিন্তু খুব ভালো। ব্যবসা ক্ষেত্রে যারা বাড়ানোর প্ল্যান করছেন, ব্যবসার দিকে ইনভেস্টমেন্ট রয়েছে, মনোযোগ ঝুঁকি সেদিকে রয়েছে, তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু সময়কালটা নিশ্চিতভাবে বলা যায় আপনাদের জন্য খুব ভালো থাকবে। তবে এরপরে বিষয়গুলো হচ্ছে একটু দেখে রাখার বিষয়, যেটা হচ্ছে আপনার মেন্টাল হেলথ মাঝে মধ্যে খারাপ হতে পারে। মানে মন খারাপ হয়ে যাওয়া, হঠাৎ করে মুড সুইং হয়ে যাওয়া, কাজে মন না লাগা, হঠাৎ করে আনমনা হওয়া, এরকম ব্যাপারগুলো কিন্তু আপনারা ফেস করতে পারেন। বুঝতে পারবেন কিন্তু সমস্যা হবে এই আর কি। তো এটা আপনারা কয়েকটা উপাচার ফলো করতে পারেন, নিজের মেডিটেশন করতে পারেন, তাহলে কিন্তু অনেকটা বেটার ফল পেয়ে যাবেন। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য, যেটা আপনাকে বিশেষভাবে কিন্তু বুঝে চলতে হবে, খেয়াল রাখতে হবে। আপনারা যারা অনেক দিন ধরে পলিটিক্যাল লাইনে যেতে চাইছেন, তাদের জন্য সময়কাল খুব ভালো, কারণ আপনার একাদশ ঘরে রাহুর প্লেসমেন্ট রয়েছে। আপনি সেখানে কিন্তু খুব ভালো ফল পাবেন। তবে চন্দ্র সেখানে উপস্থিত হওয়ার কারণে সামান্য মাঝে মধ্যে এই সমস্যাগুলো ফেস করতে হতে পারে, কখনো আপ ডাউন থাকতে পারে, মনোবল কখনো কখনো নিজের কনফিডেন্স হারিয়ে ফেলা, এইগুলো আসতে পারে। বাট একাদশ ঘরে প্রত্যেক গ্রহেরই কিন্তু একটা পজিটিভ প্রভাব বেশি করেই থাকে। ঘরটি অত্যন্ত শুভ, আর রাহুর প্রভাবে থাকার কারণে আপনার কিন্তু এই জায়গাটা কিন্তু অনেকটা বেটার প্রভাব কিন্তু আপনি পেতে চলেছেন বা পেতে পারবেন। সম্ভাবনা সেখানে অত্যন্ত ভালো রয়েছে। তবে আপনাকে যেটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে, আপনার মেডিকেল সেক্টরে বিশেষ ধ্যান রাখতে হবে। মেডিকেল বিষয় নিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে, সেখানে বেশ কিছু খরচপাতি বাড়তে পারে। এমনকি বয়োজ্যেষ্ঠ কেউ বাড়িতে থাকলে পিতামাতা স্বাস্থ্যের দিকটাও অন্তত একটু খেয়াল রাখবেন। সেই জায়গাতে একটু সামান্য আপনার চিন্তা বাড়তে পারে, খরচপাতি বাড়তে পারে, বেশ কিছু ট্রাভেল বাড়তে পারে। তাই এইগুলো আপনাকে একটু মনোযোগে রাখতে হবে বা একটু চোখে চোখে রাখতে হবে, তাহলেই দেখবেন বিষয়টা আপনাদের জন্য বেটার হয়ে যাবে। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যায়, যারা লোনের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো লোনটা একটু বুঝেই করতে। হয়তো সহজে লোনটা পেয়ে যেতে পারেন, তবে সেটা কারো কারোর জন্য ভালো হতে পারে, তবে কিছু জনের ক্ষেত্রে লোনের চাপ আরও বেশি বাড়তে পারে। তো বুঝে চলবেন, যতটা সম্ভব হয় লোনটা এড়িয়ে চলা, তাহলে ভালো হবে। আর অযথা কোনো যাত্রা ক্যান্সেল করে দিন। কোনো লম্বা যাত্রা বা কোনো ঘুরতে যাওয়ার প্ল্যানিং এই সময়কালে অন্তত আপনারা 1-2 দিন পেরিয়ে বা আগামী 7টা দিন পেরিয়ে তারপরে প্ল্যান করুন, অনেকটা বেটার হবে। আপনারা এতে কিন্তু ভালো ফল পেয়ে যাবেন। সামাজিক ক্ষেত্রে বা কাজের জায়গায় সম্মানিত হওয়ার সুযোগ যদিও বা খুব ভালো রয়েছে, তবেও বলবো আপনি আপনার কাজের জায়গায় একবারে নিট অ্যান্ড ক্লিন থাকার চেষ্টা করবেন। মানে যতটুকু প্রয়োজন ততটুকু করবেন, তার বাইরে কোনো কিছু কারোর ঝামেলায় নিজেকে জড়ানো থেকে বিরত রাখবেন। আপনার অনেক শত্রু ঝামেলা বাড়তে পারে, শত্রুদের দ্বারা আপনি অনেক বেশি সমস্যায় পড়তে পারেন। তাই এই বিষয়টাকে আপনাকে একটু মনোযোগ সহকারে রাখতে হবে এবং বুঝে চলতে হবে। আর স্বাস্থ্য সামান্য পরিমাণে একটু ধ্যান রাখবেন। মানে শুরুর দিকে তেমন কোনো চিন্তার কারণ নেই, আগামী 7 দিনের মধ্যে শেষের দিকটা আপনার স্বাস্থ্যের সামান্য ওঠাপড়া, আপ ডাউন, জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগা বা অন্য কোনো ছোটোখাটো সমস্যা লেগে থাকতে পারে। তাই আপনাকে একটু নিজের স্বাস্থ্যের দিকটা ধ্যান রাখতে হবে। কারোকে খুব বেশি অতিরিক্ত বিশ্বাস করা থেকে বিরত থাকবেন, তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে। তাই ধ্যান রেখে চলার চেষ্টা করবেন, ভালো থাকবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। আর যেটা হচ্ছে উপাচার হিসেবে যেসব কাজ আপনার জন্য অত্যন্ত জরুরি, প্রথমত হচ্ছে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন, মহাদেবের পুজো করবেন, জলাভিষেক করাতে পারেন, তাহলেও কিন্তু ভালো ফল পাবেন। আর হচ্ছে অবশ্যই ইতিমধ্যে পশু পাখিদের খাওয়ান, গরিব এবং দুরস্থ লোকেদের কিছু অন্ন বা বস্ত্র বা টাকা পয়সা দিয়ে আপনি যদি হেল্প করতে পারেন তাহলেও করুন। সেটা আপনি আপনার দ্বারা যতটুকু সম্ভব, আপনি 10 টাকা পারবেন 10 টাকা, 100 টাকা পারবেন 100 টাকা, আপনার কাছে কোনো জোর নেই। আপনি যতটুকু পারেন ততটুকু দিয়ে হেল্প করুন, তাহলেই দেখবেন আপনার জন্য সময়কাল অনেকটা বেটারই থাকবে এবং ভালো ফল পেয়ে যাবেন। আর অবশ্যই কমেন্ট অন্তত করবেন ওম নমঃ শিবায়। ভালো থাকুন, সুস্থ থাকুন।